ও যুবক, কোন রঙে আসো? অপেক্ষা করো, অপেক্ষা। মৌত সবার পিছে দৌড়াইতেছে। রাগ হবেন না আমার কথায়, পাবেন কাজে দিবে, বিবেকের পর্দা খুলবে, দামি হয়ে যেতে পারবো, দামি হইতেও পারবো, দামি হয়ে যেতেও পারবো। আর যদি দামি হইলাম তো আল্লাহর ওয়াদা, তোকে জান্নাত দিয়া কিনা নিব। আল্লাহ প্রত্যেককে জান্নাত দিয়া কিনার অফার দিছেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনার অফার দিছেন। কি দিয়া কিনবেন? আল জান্নাত, জান্নাত দিয়া কিনবেন। ওই হুজুর করে জিজ্ঞেস করেন জান্নাত কাকে বলে? দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ প্রতিদিন বাজেট ব্যয় করেন আমাদের পিছনে, প্রমাণ তো দিতে পারবো না। ওটি তো আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোরা আমাকে ভালোবাসার দাবি করস, প্রমাণ দে। প্রমাণ তো নাই কারো কাছে। রাগ হয়ে যাবেন? হয়ে যাবেন আপনারা? না হয়ে যাবেন। আল্লাহ তো দাবি পূরণ করার ব্যবস্থা করছিলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা দাবি করো আমাকে ভালোবাসো, আর দাবির পিছনে যুক্তিও আছে। আমি তোমাদের পিছনে 24 ঘন্টা ব্যয়। আপনার পিছনে 24 ঘন্টা ব্যয় কি করে? আপনি যে সংসারে খরচটা করেন, ওই টাকাটা কে দিছে? কে দিছে? কামাইটা কে দিছে? কামাই করার যোগ্য কে বানাইছে? এই দেহটা দিয়ে তো কামান। এটা কে দিছে? এটাকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, কর্মঠ রাখার জন্য, চলমান রাখার জন্য 24 ঘন্টা আল্লাহ এটার পিছনে ব্যয় করতেছেন। প্রযুক্তি দিয়া যদি চালাইতে হইতো, প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, যদি বিজ্ঞানের থিওরি দিয়ে এই শরীরটা চালাইতে হইতো, তাহলে দুনিয়ায় কোনোদিন আজকে 800 কোটি মানুষের বসবাস 8 জনের হইতো কিনা সন্দেহ ছিল। 8 জনের হইতো কিনা, 800 আর 800 জনের হইতো কিনা সন্দেহ ছিল। এত বিল নিত কোত্থেকে, আর সন্তান নিত কোত্থেকে? মা বাবা তো সন্তান নিতেন না, মা বাবাও সন্তান নিতেন না। কেননা প্রযুক্তি দিয়ে চালাইতে হবে। যান না ডাক্তারের কাছে, এক গাদা টেস্ট ধরায় দেয় না? না দেয় না? মাঝে মাঝে তো চোখ দিয়েও পানি চলে আসে, ঠিক না? এত টাকা যাবে না, এই টেস্ট করামু তো করামু কি করা? এইখানে লোক পাওয়া যাবে মানুষের কাছে হাত পাতে, যে বাচ্চার জন্য টেস্ট করতে হবে, পয়সা নাই, আমাকে একটু সাহায্য করো। মানুষের কাছে না করে আপনজনের কাছে তো করে, না করে না? তো যদি এটা প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো, কি করতেন? 800 কোটি মানুষ বর্তমানে দুনিয়াতে, 8 জন হইতো কিনা সন্দেহ ছিল। পাবেন ভালো মতে। দাবি করি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলে প্রমাণ দে, তোর পিছে ডেলি আমি খরচ করি। তুই তো দেখতেছ এমনি এমনি চলতেছে না, এমনি এমনি চলে না। এমনি এমনি চলে না। যুক্তি দিমু, মাটি টেস্ট করে দেখেন তো মাটির ভিতরে কোনো ভিটামিন আছে কিনা। যান না, এই গ্রামের মাটি উঠে নিয়ে যান, সিলেটে যে টেস্ট করে দেখেন ভিটামিন আছে কিনা। কিন্তু মাটির থেকেই তো গাছটা হইলো, ওর ফলে ভিটামিন কোত্থেকে আসলো? মনে হয় বোঝেন নাই। মাটিতে তো চেক করলে কোনো ভিটামিন আছে নাকি? গাছটা কই হলো?
মাটির ভিতরে, ঠিক না? ওর ফলে ভিটামিন আসলো কোথেকে? হ্যাঁ, কে দিছে? কে দিছে? এটা কি বাজেট না? মাটির চেক করলে, সারা দুনিয়ার ল্যাবরেটরিতে চেক করলে কোনো ভিটামিন পাওয়া যাবে না, কোনো উপাদান পাওয়া যাবে না শরীরের জন্য। কিন্তু এটার কাছে উপাদান আসলো করতে পারবে, কে দিল? এটা কি বাজেট না? আল্লাহ বলে তুমি আমাকে ভালোবাসো বলে দাবি করো, প্রমাণ দাও, প্রমাণ, আমি তোমার পিছনে খরচ করি। ওই প্রমাণ দেওয়ার জন্যই আল্লাহ আগে বইলা দিছিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। প্রমাণ মানুষ তুমি দিতে পারবে না, কেননা তোমার কাছে তো কিছুই নাই, কোত্থেকে প্রমাণ দিবা? যেটাও আছে ওটাও আমারই দেওয়া আছে, বিধায় আমি প্রমাণ দেওয়ার ব্যবস্থা করতেছি তোমার জন্য। যদি আমাকে ভালোবাসো আসলেই বলো, তাহলে আমার বন্ধুকে ভালোবাসা দেখো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে মাইনা দেখাও। এই জন্যই তো কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন। আমি বানায় বলতেছি না, বুখারী শরীফে লেখা আছে, মুসলিম শরীফে লেখা আছে। সিয়া 6টা হাদিসের কিতাবের ভিতরে মেইন হইল এই দুটা, এই দুটায় লেখা আছে। 3 প্রশ্ন আমিও মানি, কিন্তু 2 প্রশ্ন এক প্রশ্নের ভিতরে ঢুকায় দেওয়া আছে। একটা কমপ্লিট তো 3টা কমপ্লিট, একটা কমপ্লিট না তো 3টা কমপ্লিট না। প্রথম প্রশ্ন কবরে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বলো এই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? এই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল? যার অনুসরণ অনুকরণে প্রমাণ দিত তুমি আমি আল্লাহকে ভালোবাসো, যার উম্মত বানায় আমি তোমার ভাগ্য খুলা দিছিলাম। 80 বৎসরও যদি এক রাত্র ধরে নিয়ে আসতে পারতা, তাহলে বন্ধুর চেহারার দিকে চায়া বন্ধুর কারণে তুমি বুক ফুলায়া বলতে পারতা, যদিও আমি তোমাকে জিজ্ঞাসা করতাম 80 বৎসর ছিলি কি নিয়ে আসছিস, তো তুমি বুক ফুলায়া বলতে পারতে এক রাত্র নিয়ে আসছি। আমি যদি আবার জিজ্ঞাসা করতাম, বৎসরেই তো 1 বৎসরই তো 365টা রাত্রি, তুই 80 বৎসরে এক রাত্রি, তো তুমি আরো জোর দিয়া বলতে পারতা, হ্যাঁ এক রাত্রি নিয়ে আসছি, কেননা এক রাত্র 83 বৎসর 4 মাস, আমি ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বৎসর 4 মাসের পাওনা আমি, পাওনাদার আমি, দেনাদার আপনি। লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস, কে আইনা দিছে আপনাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইছেন। এক রাত্র 83 বৎসর 4 মাস। ওই রসুলের কতটুকু আদর্শ মানি বলেন? এই জন্যই তো জিজ্ঞেস করবে, যার উম্মত বানায় তোমার কপাল খুলা দিছিলাম, আমার ভালোবাসার নিদর্শন বানায় দিছিলাম, আমাকে যে ভালোবাসো এটার প্রমাণ বানায় দিছিলাম। ভালো মতে বোঝেন, রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। শুধু আঙ্গুলে নিয়ে চুমা দিলে যথেষ্ট হবে না। আমি বিরোধিতা করতেছি না, আপনাকে বুঝাইতে চাইতেছি। কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন। বুখারী নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিলাম।
কেননা আমি আল্লাহ, আমার পর্যন্ত পৌঁছা তোমার সম্ভব না। কেননা তুমি যেখানে আমি ওইখানে না, আমি অনেক ঊর্ধ্বে। আমি একটা পদের মালিক না, 99টা পদের মালিক। আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিদুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। তুমি আমার নাগাল পাবা তো পাবা কি কইরা? আমি তো 99 পদের মালিক, তুমি আমার নাগাল পাবে কি কইরা? কি করে পাবে আমাকে? দুনিয়ার পদস্থ মানুষ হলে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, আর এটা তো 99 পদের মালিক আল্লাহ। তুমি আমাকে পাবে তো পাবে কি করে? বিদায় আমি বন্ধুরে তোমাদের কাছে দিয়া দিছি, দুজাহানের বাদশাহ, দুজাহানের রাজা, দুজাহানের কি কি রাজা, রাজা দুজাহানের, বিশ্ব নবী না, দুজাহানের নবী। মনে হয় বোঝেন নাই? দুজাহানের বাদশাহ আল্লাহ, কিয়ামতের মালিক আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাইলে উনি সেজদা না করা পর্যন্ত হিসাব কিতাব শুরু করবেন না, তো করবেন না কেন? শাফাআতে কুবরা কাকে বলে? 1.25 লক্ষ নবী তো চাইতে থাকবে, হিসাব কিতাব হয়ে যাক, ডিসাইড হয়ে যাক, জান্নাত জাহান্নাম যেটা হয় হোক, আরই কষ্ট সহ্য হয় না। 312 জন রসুল তো বলবেন, 3 জন কিতাবদারি রসুল তো চাবেন, 4 জন প্রথম সারির রসুল তো চাবেন। আল্লাহ তো হিসাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদা না পড়বে। বোঝা গেল মালিক আল্লাহ, রাজাকে মুহাম্মাদুর, আরে পুরা বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120 নেকি। যখনই বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 120 নেকি লেখা হয়ে যাবে। তারপরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শর্ট শর্ট নাম নেওয়া ছেড়ে দেন, এটা নবীর ইজ্জতের শান না, নবীর শান না এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান না এটা, যে আপনি শর্ট শর্ট নাম নেবেন। শর্ট শর্ট নাম বোঝেন? মনে হয় বোঝেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শর্ট নাম। মালিক রহমতুল্লাহ আলাইহি তো বলেন এটা বলাই ঠিক না। আল্লাহ বন্ধুর নাম ডাইরেক্ট কখনো নেন নাই, কোরআনে কোথাও নাই। যখনই নাম নিছেন তখনই হয়তো নাম রাইখা নিছেন, নাইলে কোনো উপাধি দিয়া ডাকছেন, একটাও পাবেন না। ডাইরেক্ট নাম নিছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, কিন্তু বন্ধুর নাম একবারও ডাইরেক্ট নেন। আল্লাহ বন্ধুর ইজ্জত করে, আপনি কে শর্ট শর্ট নাম নেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ,
নবীর ইজ্জত শিখেন, নবীকে ইজ্জত করতে শিখেন। ইজ্জতই তো শিখি নাই, শর্ট শর্ট নাম নেয়। ওলামা বলবে বাদ আজ খোদা বুজুর্গ, আমি মানি আল্লাহর পরে যার স্থান, কিন্তু কোরআনের চশমা দিয়া দেখি আল্লাহর পাশে যার স্থান। বা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশে যেহেতু আল্লাহর পাশে বসছিলেন, পাশে মনে উঠলো এই জন্য, অন্য কিছু নিয়েন না, মনে উঠলো এই জন্য বললাম নবীর ইজ্জত করতে শেখান। এই শর্ট শর্ট নাম ছাড়েন, যখন নিবেন তখন কি নিবেন? মুহাম্মাদুর, মুহাম্মাদুর। আল্লাহ নিজে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ যেটা বলছে ওটা বলেন, শর্ট শর্ট নাম নিয়েন না। এটা নবীর শানের খেলাফ, নবীর ইজ্জতের খেলাফ, নবীর সম্মানের খেলাফ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের খেলাফ। আজকের থেকে মনের ভিতরে গাঁথেন, যখনই নাম নিব তখন কি নিব? মুহাম্মদুর, মনে হয় রাগ হয়ে গেল উনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরো নাম নিব। পারবেন তো? যেটা বুঝাইতেছিলাম, আল্লাহকে ভালোবাসি বটে, বলি বটে, প্রমাণ নাই। প্রমাণ যদি থাকতো তাহলে যুবকদের চুলে স্টাইলের হতো কেন? বলো, প্রমাণ যদি থাকতো 14 তারিখ কিভাবে উদযাপন করে, 31st নাইট কিভাবে করে, যাদের থেকে ডেলি আল্লাহর কাছে 32 বার আশ্রয় চায়, যাদের বিরুদ্ধে আল্লাহর কাছে 32 বার সাহায্য চায়, যদি নামাজ পড়ে 20 রাকাত, 13 রাকাত ফরজ, 2 রাকাত বেতের, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, টোটাল 32 রাকাত। সূরা ফাতিহায় আপনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েন না? না পড়েন না? অর্থ কি? আল্লাহ এই দুই জাতির, কমসে কম এই দুই জাতির আদর্শের থেকে বাঁচান, এই দুই জাতির হাত থেকে বাঁচান। ওই দুই জাতির আদর্শে যুবক কিভাবে আদর্শিত হয়, বিয়েগুলা ওদের আদর্শে কিভাবে হয়, হাট বাজার কিভাবে হয়, ব্যবসা বাণিজ্য কিভাবে হয়। আপনি আর আমি যদি নবীর আদর্শই মানতাম, এই জন্যই তো কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ। হিসাব কিতাবে কঠিন হবে না, ডিসাইড কবরই হয়ে যাবে। উত্তর দিতে পারলে এক জায়গায় রাখবে, না দিতে পারলে আরেক জায়গায় রেখা দিবে। দ্বিতীয় ডিসাইড হবে হাউজে কাউসারে। যার মুখে হাউজে কাউসার যাবে এটা সিধা জান্নাতে। কেননা হাউজে কাউসার যে পেটে গেল ওটাকে দুজক ধারণ করার ক্ষমতা রাখে না। না না, আপনি হাউজে কাউসার চিনেন না কি জিনিস? আর যাকে ওইখান থেকে বিতাড়িত করা হবে এটা বইলা সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। যাও যাও, আমি আসার পরে যারা মিথ্যা দাবিদার, আমার আদর্শকে যারা তাকায়ও দেখো নাই, শুধু মুখে মুখে বলছো ভালোবাসি, আদর্শকে যারা আদর্শ বানাও নাই, সরো আজকে লাঠি চার্জ ওইখানেও হবে। হাদিসে বোঝা যায় ফেরেশতারা এসব বাধা দিবে, সরো, পর্দা পড়া যাবে ওইখানে।
সড়ক ডিসাইড হয়ে গেছে, ডিসাইড ওইখানে হবে, ডিসাইড হাউসে কাউসারে হয়ে যাবে। এই জন্যই তো হাউসে কাউসারে এসে অপেক্ষা করবেন। কবরের প্রথম প্রশ্ন, এটা ভিডিও অডিও করে নিয়ে যান আর বুখারী শরীফ কোন মাদ্রাসায় যে খুইলা দেখা আসেন। প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ কর তুই আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। আমি বন্ধুর উম্মত বানায়া তোর ভাগ্য খুলে দিছিলাম, নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে, আমি কাউকে দেই নাই, আর তোকে সদ ইচ্ছায় উম্মত বানাইছি। জান জান বদায় না। হ্যাঁ, উঠান কিতাব, কোরআনের ভিতরে ইঙ্গিত আছে, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। প্রত্যেক কিতাবে আমাদের আলোচনা দেখতে 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 নবীরা পর্যন্ত এই কথা ভাবতেন যে হায় আমি যদি নবী না হয়ে উম্মত হইতাম। মুসা আলাইহিস সালাম তো কিতাবই সরায় ফেরত দিয়ে দিছিলেন। তারা তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিয়া বলছেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মত বানায়। দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছে শুধু এই উম্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য। মনে হয় বোঝেন নাই, শুধু কাফন পড়ায়া দাফন করবে। এতটুক কবুল করাইছেন, এতটুকের জন্য মৃত্যুর পরে 2500 বছর অপেক্ষা করছেন। আল্লাহ শুধু একজনের দোয়া কবুল করছেন, ঈসা আলাইহিস সালাম। অচিরি আসবে, অচিরি, বেশি দিন মনে হয় বাকি নাই, অচিরি আসবে। শুধু ওনারটা কবুল করছেন। আপনাকে তো চাওয়া ছাড়া উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলে দিছেন। নাইলে আদম আলাইহিস সালাম কেন বলতেন আর একটা ভুল করলাম 350 বছর কাদাইলেন। আর উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, রাত্রে করবে, দিনে ডাইকা মাফ করে দেবে, দিনে করবে, রাত্রে ডাইকা মাফ করে দেবে। কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে! আপনার দিকে চায় ভালোবাসা। কি কার দিকে চায়া ছোট বাইরে চিপস কিনা দেয়? যুবকরে জিজ্ঞেস করেন, চকলেট কিনা দেয়, আইসক্রিম কিনা দেয়, পারে না দোকানটা কিনা দিতে। জিগানো করে জিগানো, ফিডার তো খায় না ওরা। কার দিকে দেখা দোকানটা কিনা দিতে চায় ছোট বাইরে? আরে জিজ্ঞেস করেন না, তাও বাপের গলায় পাড়া দিয়া পয়সা নিয়া। ঠিক না? একটাও তো কামায় না, বাপের গলার পাড়া দেওয়া পয়সা বাইর করা কার দিকে চাইয়া পুরা দোকানটা ছোট বাইরে কিনা দিতে চায়। লো কি লোভী লো, ঠিক না? আল্লাহ বন্ধুর দিকে চায়া, আপনার আমার দিকে না, বন্ধুর দিকে চায়া যেন সব উঠায়া দিয়া দিতে চাইতেছে। শুধু দিয়া দিতে চান না, দিয়েই দিছেন, সব দিয়া দিছেন। বুঝবেন কি বুঝবেন না জানি না, বইলা দেখি। জান্নাতের যাওয়ার কাতার হবে 120টা। কয়টা? 80টাই হব আমরা, 80 কাতার আমরা। তাহলে 80 কাতার কয়জনকে দিলেন? আরে বলেন না, একজনকে, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলেন 80, 1.25 লক্ষরে দিলেন 40 কাতার। দিলেন তো দিলেন কি? এটাকে দেওয়া বলে? এটাকে তো সান্ত্বনা বলে। শুধু সান্ত্বনা দিছে, ঠিক না? শুধু কি দিছে? কি দিছে? পুরো বান্ডেলটা ধরায়া দিছে একজনকে, আর বাচ্চা কাঁদতেছে দেখা 5 টাকার একটা নোট ধরায়া দিছে ওরে। এটা কি ধরায়া দেওয়া হইলো? মনে হয় বোঝেন নাই। 1.25 লক্ষকে দিছেন 40 কাতার।
আর বন্ধুকে দিছেন কয় কাতা? 80 কাতা। হায় হায় হায়। এই জন্যই তো প্রথম প্রশ্ন হবে, আগেরটা বললামই না যে কতটুকু আদর্শে আদর্শবান ছিল, যে 23 বছর তোমার জন্য চোখের পানি থামতে দেয়। আমি না পর্যন্ত করছি, কোরআন না করছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। বন্ধু, আপনি আপনারে ধ্বংস করে দিবেন উম্মতের জন্য। আমার কথা শুনে কে বন্ধুর চোখের পানি থামে? নাই 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 নাই। ওলামা তো মিলাইতে পারবো না, আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে আমি তো বন্ধুকে বারণ পর্যন্ত করছি, আপনি নিজেকে কেন ধ্বংস করতেছেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ধ্বংস করে দিবেন, কিন্তু আমার কথা কে শোনে? বন্ধু তো চোখের পানি ঝরাই দিয়ে আসে। 23 বছর চোখের পানি ঝরাইছে, আরো সে জায়া পর্যন্ত ঝরাইছে। বিশ্বাস হয় না? নাইলে আপনি আত্মাহিয়াতে পড়েন তো পড়েন কি করে? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো আল্লাহর কথা না। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিতে দেরি, চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু এটা কি করলেন? বা যতটুকু আমাকে দিলেন অতটুকু উম্মতের জন্য দিলাম। আরো সে যে বলে নাই, দুনিয়ার থেকে যখন চলে যেতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি। কাঁদবো না তো কাঁদবো না কেন জিবরিল? আমার পরে উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? কে রাখবে বুকে জড়ায়া উম্মতকে? এদিকে মনোযোগ, এদিকে। উম্মতকে কে জড়ায়া রাখবে? আল্লাহ জবাব দিছে, বন্ধু চলে আসেন, আমি রাখবো। এই জন্যই তো বেঁচে আছি, এই জন্যই তো বেঁচে আছি। এই জন্য 99.99 জন আল্লাহর রসুলকে কাঁদাইতেছে। এখনো কবরে কাঁদেন, রওজায়ে আতহারে কাঁদেন। ওলামারা মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কাঁদতেছে উম্মতের জন্য। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন রওজার থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান খালি, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, উম্মত উঠে নাই। ও সিলেটের মানুষ বলেন না, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশের কত ছেলে, কত বাচ্চা এতিম হইল, কত নারী বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই মাটিতে জ্বলল। বলেন না, বলেন না? হ্যাঁ, 5 তারিখের আগ পর্যন্ত কত জান জ্বলল শুধু চেয়ারের জন্য, ঠিক না? বাংলাদেশটা কি আমেরিকার থেকে 50 গুণ বড় নাকি? এক নিউ ইয়র্ক দেশের 4 ভাগের 1 ভাগ বাংলাদেশ। আপনার নবীজি তো আমার নবী, আপনার নবী দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ চিনেন? 2টা চেয়ার বানাইছিলেন আল্লাহ কুদরত দিয়ে, একটা নিজের জন্য, ওটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য, ওটার নাম মাকামে মাহমুদ। কিন্তু 1 সেকেন্ডের জন্য তো বয়া দেখবেন না, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন। বলবেন বসেন, বলছে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে, তো বসে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি ছুটলাম, উম্মত আসতে দেরি, আমি যেন পানি পান করাইতে দেরি না করি।
ওইখান থেকে ছুটবো মিজানে, প্রতিশ্রুতিগুলা মিজানে কাজে লাগাবো। পাল্লা না ঝুঁকবে তো চোখের পানি দিয়া ঝুঁকায়া দেব, হাত উঠায়া ঝুঁকায়া দেব, সুপারিশ কইরা ঝুঁকায়া দেব। তারপরে ছুটবো মিজান। বলছে রাতে উম্মত যদি পার না হইতে পারে, আমার উপরে যদি দুরূদ পড়া থাকে তো গাঁটটি মাথায় দিয়া পার করায় দেব। অথচ এই মজমায় তো একজন নাই, একজনও নাই। আগে বলি তারপরে প্রমাণ দেই, একজনও এই মজমায় নেই। অথচ শুক্রবারে অনুরোধ করছিল আমার, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উঠান কিতাব দেখেন, হাদিস অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন। আমি বলবো সুয়ালিয়া হাত পাচ্ছিলেন যে 6 দিন পারো না, ছুটির দিন শুক্রবার আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। একজনও এখানে নাই। 1000 দুরূদ শুক্রবারে পড়ে। তোলাবা নাই, ওলামা নাই, কেউ নাই। রাগ হয় না, পায়ে হাত রাখে। অনুরোধ করছিলেন, অনুরোধ, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। একটা অধ্যায় আছে, আসসালা ইয়াউমাল জুমআতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চ্যাপ্টারই লেখছে শুক্রবারে দুরূদ বেশি বেশি পড়ার জন্য। এক যুবক তো শুক্রবারে 10-12 দুরূদ পড়ে না, একবারও পড়ে না। রাগ হয় না, আমি ভিতরে ব্যথার থেকে বলতেছি। কেউ পড়ে না। 100 বার পড়ে কিনা সন্দেহ আছে। হয়তো 2-4-10 জন হবে যারা 100 বার পড়ে। 1000 তো দূরের কথা, উচিত তো ছিল 1000 বার দুরূদ পড়া। হায় হায় হায়, পলসেরাতে দৌড়াবে, দুরুদের গাঁঠি মাথায় দিয়া পার করায় দিবে। আসেন আসেন, তওবা কইরা ফিরি, নাইলে দুনিয়ার সময় কেটে যাবে। না কবরে জবাব দিতে পারবো, না হাউজে কাউসারে হাত পাততে পারবো। হাউজে কাউসার থেকে যে আউট হবে, কিয়ামতের মাঠে সুপারিশ বহু দূরের কথা। দুই জায়গার থেকে যদি আউট হইল, তার ফাইনাল খেলতে হবে না। ফাইনাল খেলতে হবে না। ওই যুবকরা ভালো বোঝে ফাইনালকে খেলতে পারবে। যদি 2 জায়গার থেকে আউট হইলাম, ফাইনাল খেলতে হবে না। হাউজে কিয়ামতের মাঠে যে সুপারিশের জন্য হাত পাততে হবে না। বিদা আসেন, তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন তওবা করতে? মনের থেকে কিন্তু বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান কনসিডার করে দিছিলেন, নিজেই কনসিডার করছিলেন। এক সময় বলছিলেন, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম। সাহাবাদেরকে সামনে বসায় বলছিলেন, 10 ভাগও যদি ছেড়া দাও তো আমার সাথে বসতে পারবে না। তারপরে বলছে, সায়াতি জামান লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা। এক সময় আসবে 100 ভাগের 10 ভাগও যদি পারে, 10 ভাগও যদি আমার আদর্শে আদর্শবান হতে পারে, 100 নম্বরে পাশ হবে আর আমার সাথে মিলবে। আর কনসিডার করতো কতটুকু? 90% কনসিডার করে দিছে, শুধু 10% বলছে। আগে আইসা তো আরো কমায় দিছে, বলছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ।
এক সময় আসবে দুনিয়ায় এরকম স্রোত আসবে আর তুফান আসবে, 100 পারবে না। ইমানের সাথে একটা আদর্শ যদি ধরে রাখতে পারে তো আমি 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। একটা সুন্নতকে আদর্শ বানাও যুবক, চুল কাটাটাই আদর্শ বানাও, নাইলে পোশাক পরাটাই আদর্শ বানাও, নাইলে সবচেয়ে বড় একটা আদর্শকে আদর্শ বানাও যেটা 1-এর ভিতরে 100, 1-এর ভিতরে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, 1-এর ভিতরে 100। সলুহাত সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জিন্দেগি ওকে। চিৎকার দিয়া বলে গেছিলেন মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, হায় হায় আমি থাকবো না, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে যেই দিন তোমরা নামাজ ছেড়ে দেবে। আজকে 90 নামাজ ছেড়ে দিছে। পারবেন পড়তে? হ্যাঁ, যুবকদেরকে বলবো একটা ম্যাজিক তোমরা দুনিয়াকে দেখায় দিছ। 5 তারিখে, আগস্টের 5 তারিখে একটা ম্যাজিক আল্লাহকে দেখায় দাও। হতে পারে দুনিয়ালারা তোমাদের ম্যাজিকের মূল্য নাও দিতে পারে, আর মনে হয় দিবে না, এটাই সত্য। তোমাদের ম্যাজিকের কোনো দাম নাও হতে পারে, কিন্তু আল্লাহকে দেখায় দাও। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহি বিহিল মালাইকা, ইউবাহিমুল মালাইকা, আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। আজকের থেকে মসজিদ গড়া দাও। পারবা? যুবকদেরকে বলতেছি, পারবা? আগে কথাটা গাথো যে আমি আল্লাহকে ম্যাজিক দেখাইতে চাই। আল্লাহ সত্য, ওয়াদায় পাক্কা, ফেরেশতাদের উপরে শুধু গৌরব করবে না, জান্নাতের চাবি তোমার হাতে দিয়া দিবে। পারবা? কোন কোন যুবক পারবে যে আজকের থেকে মসজিদ গড়া দিবে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ। আজকে আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি, ঠিক না? যুবকরা তো ভালোবাসার প্রমাণ দেয়। 14 তারিখে ফুল দিবে, হোটেলে খাওয়াবে, পার্সেল দিবে। পার্সেল বোঝেন? পার্সেল বোঝেন না? বাড়িওয়ালাদের জন্য খাওয়া দিয়া দিবে। পারবে না কলিজা বাহির করে বুনা করে দিতে, শুধু এতটুক লেখা আদায় করার জন্য। I.U বোঝেন? শুধু এতটুক আদায় করার জন্য। কিন্তু আজ পর্যন্ত মনে হয় কেউ আদায় করতে পারে না। সবার চেহারায় বলে যে একাধিকবার স্যাকের সিল চেহারায় লাগানো আছে। স্যাকের সিল বুঝেন? স্যাক খাওয়ার সিল এদের চেহারায় একাধিকবার লাগানো আছে। এ তো ভালোবাসার প্রমাণ দিতেছে, ফুল দিতেছে, হোটেলে খাওয়াইতেছে, পার্সেল দিতেছে। ডাক্তার অনুমতি দিলে বাঁচা যাবে, অনুমতি গ্রান্টি যদি দিত তাহলে এরা সবাই কলিজা গুণা করে দিত বাহির করে। জিজ্ঞাসা করেন সত্য কিনা? আমরা তো বলি আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি? প্রমাণ দেন। কিন্তু সারাদিন তো বুক করি আল্লাহর টাকাটা। আল্লাহ কয় টাকা বাজেট ব্যয় করে আপনার উপরে? বাজেট বোঝেন? বাজেট আপনি ডেলি সংসারে কয় টাকা খরচ করেন? 1000। আল্লাহ আপনার উপরে ডেলি কয় হাজার করে? মনে হয় বোঝেনই নাই।
কয় হাজার আল্লাহ ডেলি আপনার পিছে খরচ করে। আমি প্রযুক্তি দিয়ে একটু বুঝাইয়া আগে যেতেছি। মুখের কাছে লুকমাটা নিলে নাক ঘ্রাণটাকে চেক করে যে ঘ্রাণ ঠিক আছে কিনা, মুখে যাবে কিনা। এটা যদি এটা প্রযুক্তি দিয়া টেস্ট করতে হইতো তাহলে কয় টাকা বিল দিতে হইতো? এটা কি বাজেট না? আপনি বলবেন আল্লাহ তো কুদরত দিয়ে চেক করায় দেয়। কুদরত দিয়ে যদি না করতেন, বলতেন টেস্ট করালো, ব্রেন দিয়া দিতেন মানুষকে, যেরকম প্রযুক্তির ব্রেন দিছে, মেশিন আবিষ্কার হতো, গ্রান টেস্ট করা বলে দিত, তাহলে আপনাকে কত টাকা ডেলি গ্রান, 3 বেলা খানার গ্রান শোনার জন্য, টেস্ট করার জন্য কয় টাকা দিতে হতো? পার বেলা যদি 100 টাকা হইতো তো ডেলি তো 300 টাকা দিতে হতো, মাসে 9000 টাকা দিতে হতো। জিহ্বা তো স্বাদ টেস্ট করে বলে এটা পেটে যাবে কিনা, স্বাদ ঠিক না, আপনি নিজেই থুতু মেরা ফেলায় দেন, ঠিক না? আর জিহ্বা যখন বলে যে স্বাদ ঠিক আছে, তখন এটা চাবায়া ভিতরে যায়, ঠিক না? যদি এই স্বাদটাই মেশিন দিয়ে টেস্ট করতে হতো তাহলে কয় টাকা বিল দিতে হতো? আল্লাহ তো ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে। আপনি তো বলেন আল্লাহকে ভালোবাসেন, প্রমাণ দেন। ভালোবাসার একটা, যুবকরা তো ভালোবাসার প্রমাণ দেয়। ওরা মাঝে মাঝে বিষের বোতল পান করেও প্রমাণ দেয় যে আমি তোকে ভালোবাসি, তুই নাই আমি নাই, জান দিয়া দিন। আমরা যে বলি আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি? অথচ আল্লাহ ডেলি আপনার পিছনে বাজেট ব্যয় করে। আমি 2টা দেখাইলাম, আরো 2-1টা দেখাই। যদি পার শ্বাসে 1 পয়সা বিল নিতেন তো ডেলি তো 1600 টাকা দিতে হতো। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। যদি কিডনিকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস ফি নিতেন, ডেলি আল্লাহ ডায়ালিসিস করেন 36 বার, যদি 3000 টাকা করে বিল নিতেন, 1,08,000 টাকা ডেলি বিল দিতে হতো। 100 টাকা করে নিলে 3600 টাকা দিতে হতো। আল্লাহ তো আপনার আমার পিছনে বাজেট ব্যয় করেন। এরকম খুললে সারা রাত্র চলে যাবে। এক একটা পাট পাট খুলা দেখানো যায় এই শরীরটা যে ডেলি চলে, শরীরটা যে ডেলি চলে, এটাকে যে চালান, এটা যদি প্রযুক্তি হিসাবে দেখানো হয় এক একটা পাটকে, তো কোটি টাকা ডেলি বাজেট আসবে, কোটি টাকা খরচ করতে হবে। আমি দেখাইতে পারি একটা একটা খোঁজা, কিন্তু সময় নাই। সবচেয়ে কম বিল ধরবো, কম অক্সিজেন, পানি 1 লিটার কয় টাকা বলেন না? 1/2 লিটার 20 টাকা। পানির দামেও যদি অক্সিজেন হয় 20 টাকা, মাইনা নিলাম 20 টাকা, 550কে 20 দিয়ে পূরণ দেন, 550 লিটার 11,000 টাকা ডেলি বিল আসবে শুধু আপনার অক্সিজেনের। পানির দামে ধরলে, পানির দামে, পানি 1/2 লিটার 20 টাকা, আর যদি 1 লিটারের দাম 22 টাকা ধরি তো 22,000 টাকা ডেলি বিল আসবে 550 লিটার অক্সিজেনের। বলেন তো আল্লাহকে ভালোবাসি, বলেন না? না বলেন না? প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসি, এটার প্রমাণ কি? এটার প্রমাণ কি? এটা যে আল্লাহ ডাকলো, আপনি ঘর বেকা করে চলে গেলেন অন্যদিকে।
আল্লাহ ডেলি 5 বেলা ডাকে না? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? বলুক যুবক, কয়জন আসে? শুধু আমি অক্সিজেনের দেখাইলাম, অক্সিজেন, পানির দামে দেখাইলাম, পানির দামে, পানির দাম হিসাবে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কই কেউ তো মসজিদে আসে না, জুমার দিন অল্প কয়েকজন আসে, 100% তো মসজিদে আসে না, ও তো গার ব্যাকা করে চলে যায়, বললেও 20টা কথা শোনায় দেয়। যদি কয় মসজিদে চলেন, 20টা কথা শোনায় না, শোনায় না? হ্যাঁ, কে ডাকে আপনাকে মসজিদে? কে ডেলি আপনার উপরে 550 লিটার অক্সিজেন ব্যয় করে? কে আপনাকে ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দেয়? তাও তো স্বাভাবিকভাবে নিতে দেয়। অস্বাভাবিক যদি করে দিতেন, টানলেন, আবার যদি 10 মিনিট পরে ছাড়তে দিতেন। যার অ্যাজমার রোগী, ওকে জিজ্ঞেস করেন না অ্যাজমা চিনেন, হাঁফানি চিনেন, ওরে জিজ্ঞেস করেন না শ্বাস টানতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট, ওরে জিজ্ঞেস করেন। মাঝে মাঝে যখন বাইরে যায় তখন দেখবেন, যখন টানে তো ছাতিগুলা, কাপড়টা খুলা দেখেন, মনে হবে হাড্ডিগুলা সব ভেঙে যেতেছে। আপনাকে তো স্বাভাবিক নিতে দিতেছে। আমার জীবনের কাহিনী আছে, সময় লম্বা হয়ে যাবে। আমি যখন প্রথম জাপান যেতেছিলাম, তো আমার সাথে বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চ শিক্ষিত লোক ছিল, মারা গেছে লোকটা, আল্লাহ জান্নাত নসিব করুক। তোমার প্রথম সফর হবে বা দ্বিতীয় হবে, কেননা ইমিগ্রেশন ফর্ম একটু ক্রিটিক্যাল থাকে। এখন তো আর ইমিগ্রেশন ফর্ম নাই, আগে ইমিগ্রেশন ফর্ম ছিল। তো ওগুলার ভিতরে ঘরগুলা একটু ক্রিটিক্যাল থাকে, এক এক দেশে এক এক রকম থাকে। সারা দুনিয়ারটা একরকম হয় না, ইংল্যান্ডেরটা একরকম, আমেরিকারটা একরকম। তুমি আমার সাথে যেতেছিল, তো ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। 2005-এর কথা বলতেছি, তাই 15-তে আবার গেছি। তা আমি ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করে বসে আছি, ওনাকে বলতেছেন ফিল আপ করেন। তা আমাকে বলতেছে আপনার ফর্মটা দেন, এটা দেখা ফিল আপ করবো। আমি কেন? আপনি বাংলাদেশের ব্যাংকের এত বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, আমি তো ইংলিশই জানি না। দেখেন, ইংলিশ জানলেও কি হবে, আপনি তো সফর করতে করতে এগুলার অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটা কিভাবে লিখতে হয়। এটা ইংলিশ জানার বিষয় না, অভিজ্ঞতা জানার বিষয়। তো অনেকে মনে করে আমরা কিচ্ছু বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না। আমরা আমেরিকান ইমিগ্রেশনে দেখি, যারা বেশি ইংলিশে পটপট করে ওগরে বেশি দাঁড় করায় রাখে, দাঁড়া দেখি তোর ইংরাজির দৌড় কতটুকু। আর যারা পটপট কম করে, ওদেরকে শুধু কোনো মতে করে ছাড় বাবা, তোরে নিয়ে মাথা ব্যথা করতে চাই না। কোন বিপদ হয় আবার দুবাসী ডাইকা আনতে হবে, খাড়া করাইতে হবে, এই বেজালে কে যায়, তুই বাবা যা। তো আমি অধিকাংশ ইমিগ্রেশনে দেখছি, যারা ইংলিশ পটপট বেশি করে ওদেরকে বেশি দাঁড় করায়, বেশি প্রশ্ন করে, বেশি প্রশ্ন করে। তো যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেকে জানি কই বাহির হয়ে চলে গেছি। খলাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ, রফা আস-সামা বিকুদরতিহি বিগাইরি আমাদ, বাসাতাল আরদা বিকুদরতিহি আলা মাইল জামাদ, قسم الرزق فلا ينسى من خلقه أحد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس
وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال جل جلاله شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم من صام وقام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদেরকে হক আদায় করা শোনা এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করেন আল্লাহর ইহসান অগণিত গুনতে গেলে ছোট জীবনটার পরিধি যথেষ্ট না ছোট জীবনটা কেন এই দুনিয়ার পরিধিটাও যথেষ্ট না সৃষ্টির উপরে আল্লাহর দয়া কতটুকু আর সৃষ্টির ভিতরে বিশেষ করে মানুষের উপরে মানুষের ভিতর থেকে বিশেষ করে মুসলমানের উপরে মুসলমানের ভিতর থেকে বিশেষ করে উম্মতে মুহাম্মদীর উপরে আল্লাহর এতটুকু দয়া যেটা বইলা লেখা গণনা করা কখনো শেষ করা সম্ভব না হ্যাঁ বিবেক দিয়া ভাবলে কিছু মাত্রায় বুঝে আসতে পারে যদি ভালো মতে ভাবি চিন্তা করি তাহলে কিছুটা হয়তো বুঝে আসবে যে আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু মানুষকে একমাত্র পরীক্ষার হলে বসাইছেন আর এটারও কারণ আছে বিনিময় একমাত্র মানুষই পাবে মানুষ ব্যতীত কোনো সৃষ্টি মানুষ আর জিন ব্যতীত আর কোনো সৃষ্টি বিনিময় পাবে না কারো কোনো বিনিময় আল্লাহ নির্ধারণ করেন নাই বিদায় পরীক্ষা একমাত্র মানুষের জন্য আর জিনের জন্য আর নিয়ম এটাই শিক্ষক পড়ানোর পরেই প্রশ্ন করে আর প্রশ্নগুলা যেটা পড়াইছে ওটার ভিতর থেকেই হয় এটাই একজন শিক্ষকের নিয়ম সে পড়াইলো না আর প্রশ্ন করলো এটা কোনোদিন হয় না যেটা পড়ায় ওটার ভিতর থেকেই প্রশ্ন করে কিন্তু ছাত্রদের শুধু সমাধান করতে হয়
আর আল্লাহ একজন টিচারের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি বন্দার উপরে, লক্ষ কোটি গুণ বললেও কম হবে। অবর্ণনীয়, অগণিত, মেহেরবান এবং দয়ালু। এই জন্য পরীক্ষায় ফেলাইছেন বটে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন এটাই বোঝায় যে মানুষই পরীক্ষার সম্মুখীন, বা পরীক্ষার হলে বা মানুষকেই একমাত্র পরীক্ষা দিতে হবে। দুনিয়া তো যেরকম পরীক্ষা দিতে হবে, কবরও দিতে হবে, কিয়ামতের মাঠেও দিতে হবে। আবার কত বড় দয়ালু যে পরীক্ষার প্রশ্ন আগের থেকে আউট করে দিছেন। যদিও সারা দুনিয়ার নিয়ম হলো পরীক্ষার প্রশ্ন আউট করা, এটা বিরাট বড় অপরাধ সারা দুনিয়ায়। কিন্তু আল্লাহর সমান তো মানুষ মেহেরবান হওয়া সম্ভব না, দয়ালু হওয়া সম্ভব না। তো মেহেরবান বিদায়, দয়ালু বিদায়, স্নেহ আর মমতা মায়া বন্দার সাথে বিদায়, ভালোবাসার মহব্বত বিদায়। দুনিয়াতে কখন কি পরীক্ষার সম্মুখীন করবেন ওই প্রশ্ন সুস্পষ্ট করছেন। কবরে কি প্রশ্ন হবে এটাও সুস্পষ্ট করছেন। কিয়ামতের মাঠে কি প্রশ্ন হবে এটাও সুস্পষ্ট করছেন, ফাঁস কইরা দিছেন। দুনিয়ায় কখন কি হবে এটা তো প্রেক্ষাপটের উপরে নির্ভর। ঘুমের থেকে ওইটা কি করতে হবে, দুপুরে কি করতে হবে, বিকালে কি করতে হবে, সন্ধ্যায় কি করতে হবে। প্রত্যেকটা কর্মের ভিতরে যদিও পরীক্ষা, কিন্তু শুধু প্রশ্ন তুলা ধরেন নাই, সাথে সাথে সমাধানও তুলা ধরছেন। প্রশ্ন যেরকম ফাঁস করছেন, সমাধান কি হবে এটাও বলে দিছেন। যেমন কবরে কি প্রশ্ন হবে এটাও বলে দিছেন। একটু ভাবলে বোঝা যায়, একটু মাথাটাকে খাটাইতে হয়, একটু চিন্তা করতে হয় যে এটা আবার কেমন সিস্টেম। প্রশ্ন ফাঁস করে দিলেন, জবাবও বলে দিলেন। একটু ভাবলে বোঝা যাবে। তারপরে যদি ক্লেম আসে যে আমি জবাব দিতে পারি নাই, তো ক্লেমটা কিন্তু আল্লাহর উপরে যাবে না, বর্তাবে না, এটা সম্পূর্ণ আমার উপরে বর্তাবে। আল্লাহ তো বলবে প্রশ্নও বইলা দিছি, সমাধানও বইলা দিছি। মান রব্বুকা যেরকম প্রশ্ন, এটার সমাধান কি এটাও বইলা দিছেন। ওমা দিনুকা যেরকম প্রশ্ন, সমাধান কি এটাও বইলা দিছেন। ওমান হাদার রাজুলু বুইসা ফিকুম, এটা যেমন কবরের ৩য় নাম্বার প্রশ্ন, সমাধানও বইলা দিছেন। কিয়ামতের মাঠে 4 প্রশ্ন হবে। লা ইয়াসালু কদমা আবদিন হাত্তা ইয়াসআলান আরবাইন, আর এটা সমাধানও বলে দিছেন। 4 প্রশ্ন ফাঁস করে দিছেন। আন উমরিহি ফিমা আফনা, ছোট একটা জীবন দিলাম, এত বড় বিনিময় রাখলাম, জান্নাত বিনিময় রাখলাম। জান্নাতের বিনিময় কিনতে পর্যন্ত চাইলাম। ইন্নাল্লাহ হাসতারা, কিনতে পর্যন্ত চাইলাম। তারপর এটার বিনিময়ে তুমি জান্নাত নিলে না, তো সমাধানও বইলা দিছেন।
দ্বিতীয় কিয়ামতের মাঠের প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনটা কোন কাজে ব্যয় করছো? তৃতীয় প্রশ্ন হবে দিন সম্বন্ধে কতটুকু শিখলা, কতটুকু মানলা। আর এটা কোনো অযৌক্তিক না। দিন মানা, দিনের উপরে চলা, এটা অযৌক্তিক বিষয় না।